এবারে দেখা মিলবে না বর্ষার, এমনকি শীতও উধাও হয়ে যাবে ক্যালেন্ডার থেকে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ বাড়ছে, তাহলে কি আবারও ফিরে আসতে চলেছে ৭৬-এর মরন্তরের সেই ভয়াবহ দৃশ্য? ১৫০ বছর আগে সুপার এলনিনোর প্রভাবে প্রচণ্ড খরা, দাবদাহ এবং অনাবৃষ্টির কারণে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। আর এবার ২০২৬-২৭ সালেও সেই সুপার এলনিনোর প্রভাব দেখা যাচ্ছে। এবারে দেখা মিলবে না বর্ষার, এমনকি শীতও উধাও হয়ে যাবে ক্যালেন্ডার থেকে। তাহলে কি আবারও সেই ৭৬-এর মরন্তরের মতো ভয়াবহ দৃশ্য দেখা দেবে? আসলে কি এই সুপার এলনিনো, কিভাবে সুপার এলনিনো গঠন হয়েছে, বা এর প্রভাবেই কি হতে পারে জনজীবনে, কোন কোন এলাকায় এই সুপার এলনিনোর প্রভাব পড়বে, আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সিধো কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ বেরা। আমরা তার কাছ থেকেই জানবো এই সুপার এলনিনো বিষয়ে। এখন প্রত্যেকের একটাই প্রশ্ন, এবছরে কি এলনিনো পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটা কি সুপার এলনিনোতে পরিণত হতে পারে? দেখুন, এলনিনো কিভাবে তৈরি হয়। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে, অর্থাৎ দক্ষিণ আমেরিকার পাশাপাশি যে দেশগুলো রয়েছে, যেমন ইকুয়েটর, পেরু, চিলি, এই পকেটে সি সারফেস টেম্পারেচার সবসময় কম থাকে, শীতল থাকে। ঠিক উল্টো দিকে, অর্থাৎ ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, এখানে সি সারফেস টেম্পারেচার অনেক বেশি থাকে এবং ইস্টার্লি ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ুর জন্যে ইস্ট টু ওয়েস্ট ডাইরেকশনে উইন্ড ব্লো করে। এটা নর্মাল সিচুয়েশন। কিন্তু কখনো কখনো 2 to 7 ইয়ার্স ইন্টারভ্যালে ঠিক উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ প্যাসিফিক ওশানের পূর্ব উপকূলে টেম্পারেচার বাড়তে থাকে, উল্টো দিকে ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, এই পকেটে সি সারফেস টেম্পারেচার কম্পারেটিভলি কম থাকে। ফলে জল ওয়েস্ট টু ইস্ট ডাইরেকশনে ফ্লো করে। এই যে সিচুয়েশনটাকে আমরা এলনিনো বলি, এটা কেন হয়? সাধারণত ইস্টার্লি ট্রেড উইন্ড দুর্বল হয়ে যায়। সেটা এর পেছনে অনেক অ্যাটমসফেরিক ডিস্টারবেন্স রয়েছে। তা প্রশ্ন হচ্ছে যে এই যে এলনিনো সিচুয়েশনটা কি তৈরি হয়েছে? দেখুন, আমি প্রথমেই বলেছি যে 3টি আন্তর্জাতিক ওয়েদার ফোরকাস্ট অর্গানাইজেশন, তাদের যে ডেটা ভিত্তিতে দেখা যাচ্ছে যে লাস্ট 2 উইকসের মিড প্যাসিফিক ওশানের টেম্পারেচার 0.5 ডিগ্রি সেলসিয়াস ক্রস করে গেছে। এটা যদি সামনের 3 মাসের অ্যাভারেজ 1.5 ডিগ্রি সেলসিয়াস ক্রস করে, তখন সেটা শক্তিশালী বা স্ট্রং অথবা সুপার এলনিনোতে রূপান্তরিত হতে পারে। তবে নাথানিয়েল জনসন, বিখ্যাত যুক্তরাষ্ট্রের মেটেরোলজিস্ট, তিনি বলছেন যে গত বছরে এখানে কিন্তু লা নিনা, অর্থাৎ শীতল জলবায়ু ওয়েদার ছিল, কিন্তু হঠাৎ 1 বছরের মধ্যে এই যে সিচুয়েশনটা ডেভেলপ করা খুবই অস্বাভাবিক, কিন্তু ঘটনাটা ঘটছে। এবং তিনি যে সমস্ত ম্যাথমেটিক্যাল এবং স্ট্যাটিস্টিক্যাল মডেলগুলো, প্রেডিকশন মডেলগুলো অ্যাপ্লাই করেছেন, তাতে ওনারা বলছেন যে 2026-এর শেষের দিকে মিড প্যাসিফিকের টেম্পারেচার, অ্যাভারেজ টেম্পারেচার 2.6 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তার ফলে লাস্ট 150 বছরের সমস্ত যে রেকর্ডগুলো সব ভেঙে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যদি 2026 এবং 27-এ
এই সুপার এলনিনো সিচুয়েশন তৈরি হয়, এর কি প্রভাব কোথায় কিভাবে পড়বে? দেখুন, দক্ষিণ আমেরিকা অর্থাৎ ইকুয়েডর, চিলি, পেরু এই সব অঞ্চলে প্রবল বৃষ্টি হবে, বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। উল্টো দিকে আফ্রিকান যে সমস্ত কান্ট্রিজগুলো রয়েছে, এশিয়ান কান্ট্রিজগুলো রয়েছে, অস্ট্রেলিয়া, এখানে কিন্তু চরম খরা এবং আমাদের বিশেষ করে ভারতবর্ষে এর কিন্তু নেগেটিভ প্রভাব পড়তে পারে। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরো দুর্বল হবে, বৃষ্টির পরিমাণ কমবে, খরার প্রবণতা বাড়বে, গ্রাউন্ড ওয়াটারের পরিমাণ কমে যাবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, চলমান যে মধ্যপ্রাচ্যে সংকট তৈরি হয়েছে, অর্থাৎ আমি হরমুজ প্রণালীর কথা বলছি, তাতে ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম, ইভেন ফার্টিলাইজার সাপ্লাই কিন্তু এখন পুরোপুরি বন্ধ। ফলে কৃষি উৎপাদনের জন্য জলের সরবরাহ কমবে এবং কৃষিজাত পণ্যের দাম বাড়বে, কমপ্লিট মার্কেট চেইনটা নষ্ট হয়ে যাবে। তার ফলে আমরা সামনে একটা বড় বিপর্যয়ের সম্মুখীন হতে পারি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।